মাঝরাতে মিষ্টি আপুর সাথে ভয়ঙ্কর একটা কাজ করার সিদ্ধান্ত নিলাম। চুমু খাওয়ার থেকে ভয়ঙ্কর কাজ আজ রাতেই করব। চিন্তা ভাবনার এক পর্যায়ে ফোনটা বেজে উঠলো। স্ক্রিনে তাকিয়ে দেখলাম মিষ্টি আপু কল দিয়েছে। মিষ্টিকে আপু বলছি কারণ মিষ্টি আমার চেয়ে এক বেশ সিনিয়র। রিসিভ করতেই ফোনের ওই পাশ থেকে রাগী হুঙ্কার বেশি আসলো, এই পিসি বাচ্চা কই তুই? আমি মধুর সুরে বললাম, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী একটা মেয়ের মুখে এরকম কথা মানায় না। আর হ্যাঁ, আমি পিসি না, কলেজে পড়ি। তখন কঠিন সুরে আওয়াজ এলো, সারাদিন ধরে ফোন করছি, ফোন বন্ধ করে রাখছিস, সমস্যা কি তোর? আমার মনে মনে ভীষণ রাগ হতে লাগলো। এই মেয়েটা কি সত্যি বুঝে না আমার সমস্যা কি? সব কথা কি বলে বুঝাতে হবে? রাগ সামলাতে বললাম, চার্জ ছিল না ফোনে। তখন ওই পাশ থেকে মিষ্টি বলল, আজ আমায় দেখতে আসবে? এটা তুই জানিস না তোকে কাল কতবার বললাম আসার জন্য, আসলি না। তার উপর আবার সারাদিন ফোনটা বন্ধ করে রাখছিস। তোর হাতে আর মাত্র 15 মিনিট সময় আছে, এর মধ্যে তোকে আমার সামনে দেখতে চাই। এতটুকু বলে মিষ্টি আপু ফোনটা কেটে দিল। আমি মাঝ রাস্তায় যেন মূর্তির মতো দাঁড়িয়ে রইলাম। সৃষ্টিকর্তা এই মেয়েটাকে রূপ আর রাগ দুইটাই দিয়েছে বললে ভুল হবে, উপর করে ঢেলে দিয়েছে। 15 মিনিটের মধ্যে ওর সামনে না গেলে আমার কপালে ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে, সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। পরিস্থিতির আগে আমাকে সেখানে দৌড়ে পৌঁছাতে হবে, তাই দৌড় লাগালাম। কিন্তু আজকে জন্য রাস্তা শেষ হচ্ছে না। আমি পৌঁছাতে অনেক লেট হয়ে যায়। ছেলে পক্ষ দেখতে এসেছে। ছেলেটা মিষ্টি আপুর কলেজের লেকচারার। আমি সেখানে পৌঁছে শুনি বিয়ে নাকি ঠিক হয়ে গেছে, কারণ মিষ্টি আপুর সাথে ওই লেকচারের আগে থেকে পরিচয় ছিল। প্রেমের পরিচয় বলা যায়, অথচ তার পিছনে ঘুরতে ঘুরতে থাকা এই আমি তাকে মন দিয়ে বসে আছি, সেই বিষয়ে তার কোনো বিন্দুমাত্র ভূক্ষেপ নেই। আর ঠিক এই কারণে ঠিক করছি মিষ্টি আপুর সাথে আজ রাতে ভয়ঙ্কর একটা অন্যায় করব, যেটা গালে চুমু দেওয়ার থেকেও ভয়ঙ্কর। সেটা করলে মিষ্টি আপু একান্তই আমার হয়ে থাকবে। যদিও পরিবারের সবাই জানতে পারলে কেলেঙ্কারি ব্যাপার হয়ে যাবে, তবুও এই ক্ষতিটা না করলেই নই। ভালোবাসা কেলেঙ্কারি থাকাটা দোষের কিছু না। রাত বাজে 11টা। মিষ্টি আপুর পরিবার সবাই এতক্ষণে ঘুমিয়ে পড়ছে নিশ্চয়ই। আমি দাঁড়িয়ে আছি তাদের বিশাল গেটের সামনে। দারোয়ান হাই তুলতে তুলতে বলল, আপনাদের জন্য ঘুমাতে পারছি না। একটু বিস্ময় হয়ে বললাম, আমি কি করলাম? দারোয়ান বিরক্ত নিয়ে বলল, ম্যাডাম বইলা দিছে আপনি আইবেন, এর জন্য এখনো জায়গা আছি। আর কিছু না বলে বাড়ির ভিতরে ঢুকলাম। মিষ্টি আপু যথেষ্ট রেগে আছে বুঝতে পারলাম। দরজার সামনে এসে কলিং বেল চাপ দিলাম আর ভাবতে লাগলাম ভয়ঙ্কর কাজটা কোথা থেকে শুরু করব। মনের মধ্যে একটা বিশাল শিহরত কাজ করছে, ঘা ঘেমে একাকার হয়ে গেছে। দরজা খুললো মিষ্টির মা। আমাকে দেখে তিনি অসহায় ভঙ্গিতে বলল, তোমার কপালে দুঃখ আছে। আন্টির কথাই বুঝতে পারলাম আমি আর শেষ। কিন্তু আন্টি বা মিষ্টি তা তো জানে না যে দুঃখ আমার কপালে না, তাদের কপালেই নাচছে। আন্টিকে বললাম, খুব রাগ করছে নাকি? উনি গম্ভীর সুরে বলল, যা কিছু হয়ে গেল রেগেই তো থাকবে তাই না? আমি বুঝতে পারলাম না যা কিছুটা আসলে কি, জানার চেষ্টা করলাম না। আন্টিকে বললাম, আন্টি যাই, মিষ্টির সাথে দেখা করে আসি। কথা বলে সিঁড়ি বেয়ে মিষ্টির ঘরের দিকে গেলাম। দরজার কাছে দাঁড়িয়ে বড় বড় নিঃশ্বাস ছেড়ে নিজেকে হালকা করে নিলাম। তারপর দরজায় টোকা দিলাম। অনেকক্ষণ বাদেই দরজা খুললো। দরজার ওই পাশে ঘুম ঘুম চোখে দাঁড়িয়ে আছে মিষ্টি। কি আশ্চর্য, ঘুমন্ত অবস্থায় মিষ্টিকে একদম রাজকুমারীর মতো লাগে। পার্থক্য শুধু একটাই, রাজকুমারীদের চোখের কাজল লেটে যায় না, আর মিষ্টির যেন চোখ মুখ এক হয়ে গেছে। ঘুমের কারণে বুধই লেপটে গেছে। তাছাড়া শাড়িটাও এলোমেলো, পায়ের কাপড়টা একটু বেশি উপরে উঠছে, হাঁটু দেখা যাবে এমন অবস্থা, পেটের বেশিরভাগ অংশ দৃশ্যমান। মিষ্টির নাভির দিক থেকে যেন আমার চোখটা সরাতে কষ্ট হচ্ছে। মিষ্টি ঘুম ভঙ্গিতে আমাকে বলল, ঘুম পাচ্ছে, এখন যাম। এ কথা বলে দরজা বন্ধ করে দেবে, তার আগে দরজা ঠেলে মিষ্টির রুমে প্রবেশ করলাম। শরীর গ্যাসে ভিতরে ঢুকলাম। মিষ্টি আপু অনেকটাই হকচকিয়ে গেল, আর তাকে ধাক্কা দিয়ে রুমে ঢুকার কারণে যেন তার ঘুমটাই হারিয়ে গেল। মিষ্টি আপু চোখ শুরু করে বলল, তোকে রুমে ঢুকতে বলছি? আমি একটা মুচকি হাসি দিয়ে বললাম, তোমার রুমে ঢুকতে কি পারমিশন লাগে নাকি? মিষ্টি কিছু বললো না, রাগান্বিত চোখে শুধু বারবার দেখছে। রাত এখন 12টার কাছাকাছি। এর মধ্যে মিষ্টির রাগ গলে জল হয়ে গেছে। এই মেয়ে যত দ্রুত রেগে যায় তত দ্রুত যেন রাগ ভেঙে যায়, কত অদ্ভুত বিষয় এই মেয়েটার মধ্যে আছে। এই মুহূর্তে মিষ্টি আমার সামনে সোফায় দুপা তুলে হিল হিল করে হাসছে। অভিনয় যেন অভিনেত্রীকেও হার মানাবে। আমি ঠিক করলাম তখন ভয়ঙ্কর অন্যায়টা এখনই করব।
এক পা দু পা করে মিষ্টির কাছে এসে দাঁড়ালাম। মিষ্টি হাসি থামিয়ে বলল, কি হলো, থামলি কেন? তখন আমি বললাম, মিষ্টি আপু, আমি তোমার সাথে ভয়ঙ্কর একটা অন্যায় করব। মিষ্টি আপুর ঠোঁটে এখনো হাসি লেগে আছে, সে এখনো বুঝতে পারছে না আমি কোন অন্যায়ের কথা বলছি। তখন মিষ্টি বলল, কি অন্যায়? তখন আমি মিষ্টি আপুর অনেক কাছাকাছি এসে দাঁড়ালাম, ওর ডান হাতে আমার হাত রাখলাম, বললাম, অনেক অপেক্ষা করছি, আর সম্ভব না, তোমাকে নিজের করে নিতে হবে, এই অন্যায়টা আমাকে করতেই হবে। এই কথা বলে মিষ্টি আপুর কোমরে হাত রাখলাম। মুহূর্তে আমার সারা শরীরটা যেন শিউরে উঠলাম। তখন আচমকিত যে ব্যাপারটা ঘটলো তা দেখে যেন আমি বেশ চমকে গেলাম। আর সেটা জানতে হলে গল্পের সাথেই থাকেন। দেখা হবে পরবর্তী পর্বে। ভালো থাকবেন, নিজেকে খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।